নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সব বাসি কাজকর্ম কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়ে এখন সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে রান্না করব ডিমের ঝোল, মানে হাঁসের ডিমের ঝোল আর এই পুঁইশাক ভাজি। চলো তাহলে সবজি কাটি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না। পুঁইশাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে যেগুলোতে ক্ষতি হয়, অ্যালার্জি হয় আর কি, সেই সবজিগুলোই খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার পুঁইশাক খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। পুঁইশাক কিন্তু মানে শুধু সেদ্ধ করে দিলেও আমি খেতে পারি, এমন একটা অবস্থা। রসুন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে পুঁইশাক ভাজি করে নেব। আর সঙ্গে একটু চিংড়ি মাছ হলে বিষয়টা একদম জমে যেত, কিন্তু চিংড়ি মাছ আছে ফ্রিজে, কচু শাক রান্না করার জন্য রেখে দিয়েছি, ওটা বিকালে করব। সকালবেলাটা আর কোনো মাছ করব না। আর সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে হাঁসের ডিমটাও আমার পাশের একটা জায়ের কাছ থেকে কিনে নিয়ে এসেছি। তারপর দেখো সবজি কেটে রেখে সবাই এখন ঘুম থেকে উঠে গেছে, সবার জন্য চা করে নিয়েছি। আর আমি এই টেবিলে বসেই চা খেয়ে নিচ্ছি। আরও সবাই যার যার মতো ওই খাটের উপর, তারপর আমার সামনেও আছে তোমাদের দাদা ভাই, যার যার মতো সবাই চা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি চা খেয়ে তারপর ডিম আলু সেদ্ধ তো হয়েও গিয়েছিল, ভাত আর ডিম আলু সেদ্ধ দুই সাইডে দুটো করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি চা খেয়েছি। এসে তারপর এই যে ডিমটা ছুলে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। মশলা বলতে দিয়েছি মানে কাঁচা পাকা লঙ্কা বাটা, গোটা জিরে বাটা আর একটু ধনে বেটে তারপর এই যে মশলা মানে ডিমের সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। সিম্পল রান্না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাগুলো করেছি, কারণ এত গরমে শুকনো লঙ্কা রান্না এখন খাওয়া যাবে না সকাল সকাল। আর এদিকে দেখো ফাইনাল লুকটাও একবার দেখিয়ে দিলাম, ডিমের ঝোল আর এই যে পুঁইশাক ভাজি। তাড়াতাড়ি রান্না করে রেখে যাচ্ছি। দেখো তোমাদের দাদাভাই আর আমাদের দেবাশিস দাদা দুজন মিলে আমাদের গাছের আমগুলো সব পেড়ে নিচ্ছে, কারণ আমগুলো না সব পোকা লেগে যাচ্ছে এখন। মানে আশেপাশে যত সবার বাড়ি আম ছিল প্রায় শেষের পথে, এখন শুধু আমাদের বাড়িতেই আম আছে। এখন পোকাগুলো না সব আমাদের বাড়িতেই আসছে, মানে প্রত্যেক বছর এই লাস্টের দিকে আমাদের গাছের আমে পোকা লেগে যায়। আর এটা কিন্তু আমরুপালি, এটা কিন্তু আরও একটু দেরিতে আমরুপালি পাকে। আর এখনও মল্লিকা যে আমগুলো, সেই আমগুলো এখনও পাকেনি, ওটা আরও দেরিতে পাকবে। তারপর আরেকটা আছে আশ্বিনে, হিমসাগর, তারপর হাড়ি ভাঙা, মানে প্রায় 25টার মতো আম গাছ আমাদের বাড়িতে আছে। আর 25 রকমেরই জাতের, মানে প্রত্যেকটা জাত আলাদা আলাদা। যাই হোক, দেখো এই যে আমগুলো পেড়ে নিল। আর তোমাদের দাদাভাইকে তো ভিডিওতে আনা নিষেধ, মানে সে আসতে চায় না, তারপরও আজকে হালকা পাতলা পেছন দিয়ে একটু মানে দেখা গেল আর কি, জানি না কি বলবে ভিডিও দেখলে। আর এদিকে দেবাশিস দাদা দেখো আম পাড়ছে এই যে আরেকটা গাছ থেকে, এটা হাড়িভাঙা আমাদের বাড়িতে দুটো আম গাছ, দুটো কিন্তু মানে একই জাতের আম গাছ, কিন্তু দুটো দুই রকমের, একটা একটু বড় হয় ওইটা, আর একটা ছোটো। আর দুটো পেঁপেও পেকে গিয়েছিল, পেড়ে নিয়ে এলাম। আর এদিকে দেখো এই যে বালতির উপরে যে আমটা, এটা অন্য আরেকটা জাত, এটা হয়তো ব্যানানা কিং, আমি ঠিক বলতে পারবো না, হয়তো সেটাই হবে, তোমাদের দাদাভাই ঠিক জানে আর কি। চলছে আর আমি চলে আসলাম ঘরে। এখন এই যে কাঁঠালের বীজ সেদ্ধ করে রেখেছি, কাঁঠালের বীজগুলো এখন আমি সরিষা দিয়ে বাটা করে নেব। আমরা এভাবেই কিন্তু কাঁঠালের বীজ রান্না করে খাই আর কি। আর তোমাদের দাদাভাই যাবে কাজে, এই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাঘরে চলে আসলাম সবাইকে খেতে দেব। আর এদিকে দেবাশিস দাদা কিন্তু আম পাড়ছে, এখনও আম পাড়া শেষ হোক তারপর তোমাদের সবার মানে শেয়ার করবো আর কি।
এই যে দেখো। আর এই কাঁঠালের বীজগুলো কিন্তু আমি আলাদা করে হাঁড়িতে করেই সেদ্ধ করে নিয়েছি। ভাতের ভিতরে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, কিন্তু ভাতের রঙটা লালচে হয়ে যায়, একদমই ভালো লাগে না খেতে। আর এই দেখো, এই খোসাগুলো কিন্তু আমি এখন ছুলে ফেলতে পারতাম, কারণ সেদ্ধ হয়ে গেছে তো একটু টাইম লাগতো। তো সেটা আমার আর টাইম হাতে নেই, এই জন্য করলাম না। দেখো বেটেও নিয়েছি, কাঁচা লঙ্কা, সরিষা আর কিছুই না, আর লবণ দিয়ে আর কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি, কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি আমি এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, আর অনেকগুলো বাসন কলপারে জমে আছে, সেগুলো মেজে নেব। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনও যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে কোথাও, প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর গতকালকের ভিডিওতে আমার একটা আপু আমাকে কমেন্ট করেছে, আপুটার চ্যানেলের নাম হোম ডায়েরি। আপু বলেছে, দি তোমাকে ছোট মুখে একটা বড় কথা বলি, তুমি রান্নাঘরে একটা লাইট লাগাতে পারো, এতে ভিডিও অনেক সুন্দর আসবে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর যদি মাইন্ড করো তাহলে আর কিছু বলবো না। এমন করে কেন বলছো আপু? তোমরা বলবে না তো কে বলবে আমাকে, বলো? তোমাদের অধিকার আছে আমাকে সব কিছু বলার, কারণ আমিও কিন্তু তোমাদের পরিবারের একজন সদস্য, আর তোমরাও সবাই আমার পরিবারের একজন সদস্য। আমরা সবাই সবার বন্ধু। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই তুমি ধরিয়ে দেবে, আবার তোমার ভুল ত্রুটিগুলো আমি ধরিয়ে দেব। কোনো কিছু ভুল বললে সেটাও আমাকে ধরিয়ে দেবে। আর আমার কিসে ভালো হবে, ভিডিওগুলো কিভাবে করলে ভালো হবে, অবশ্যই এটা তোমরা জানাতে পারো। আমি একদমই রাগ করব না। ভালো থেকো আপু, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। তারপর দেখো শিল পাটাটা, আজকে ওই যে কাঁঠালের বীজগুলো বেটেছিলাম, কলপাট থেকে ধুয়ে নিয়ে আসলাম, সঙ্গে অনেক বাসন ছিল, সেইগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে এসেছি। আর বড় ছেলে কিন্তু আজকে পিসির বাড়ি থেকে বাড়ি এসেছে। এখন সেই ফ্রিজে রাখা সব খাবারগুলো ওর বের করে নিয়েছি, যেগুলো গত দিন আর কি ফ্রিজে তুলে রেখেছিলাম, ও বাড়িতে ছিল না, এই জন্য গ্রিল আর নান রুটি, সেইগুলো সব ওদের দুই ভাইকে আমি গরম করে ভাগাভাগি করে দিলাম। আর মাংসটা না একদম বরফ হয়েছিল, আমি তো নর্মালে রাখিনি, মাংসটা আমি ডিপেই রেখেছিলাম, কারণ ও মানে 2 দিনের কথা বলে গেছে, জানি না কবে আসতো, এই জন্য আমি ডিপেই রেখেছিলাম। আর যা হয় হবে, ডিপে তো রাখি, তারপর দেখা যাবে কি হয়। আর মাংস টাংস কখনো আমি আগে ডিপে রাখিনি, ফার্স্ট টাইম রেখেছিলাম। আর এদিকে দেখো খেতে বসে পড়েছি। আমার ছোটো ছেলে তো ভীষণ রেগে আছে, খাবে না বলছিল। যাই হোক, তারপর বিকেলের দিকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় রান্নাবান্না করতে। আর যে বললাম সকালে চিংড়ি মাছ দিয়ে করব কচু শাক, যে কথা সেই কাজ। আমাদের কিন্তু খেতে অনেক কচু শাক আছে, দেবাশী দাদা তুলে নিয়ে এসেছে। বিকেলে মাকে বলেছিলাম কচু শাকটা কেটে দিতে, কারণ আমার হাতটা না একদম কালো হয়ে যাবে, আর কালকে সকালে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তাই মাই কিন্তু কচু শাকটা আমাকে কেটে দিয়েছে। এখন এই যে রসুন ফোড়নো দিয়ে আর পেঁয়াজ যে কয়েকটা ছিল সেটা দিয়ে আমি মাংস রান্না করব, তাই পেঁয়াজ আর আমি দিলাম না কচু শাকে, শুধু রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়েই রান্না করেছি। তাতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল খেতে, কি বলবো তোমাদের। আর কচু শাক হলে আর কিছুই কিন্তু লাগতো না, কচু শাক খেয়েই মাংসটা যেন একদম ভালোই লাগছিল না, এতটাই টেস্ট হয়েছিল। আর দেখো যে তোমাদের দাদাভাই কিন্তু আজকে মাংসটা কেটে দিল আমাকে, ও কিন্তু কখনো কাটে না, একদম কি বলবো বাড়ির দেশি মুরগি আর কি, মুরগি নয় মোরগ, প্রায় 2 কিলো মতো আছে এখন কাটার পরে। এটাই এখন আমি রান্না করে নেব। সব মশলা কিন্তু বেটে আমি মানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখন এই যে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম, যেভাবে মাংসটা রান্না করে আর কি, সবাই তো জানো, সেইভাবেই কিন্তু রান্না করে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে, ক্যামেরা নয় সরি ফোন, আমি কিন্তু বারবার ক্যামেরা বলি, তোমরা আবার কেউ ভেবো না যে ক্যামেরা দিয়েই ভিডিও করি আমি কিন্তু একদম কম দামি একটা ফোন দিয়েই ভিডিও করি। আর দেখো তারপরে যে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা মাংসটা দিয়ে দিয়েছি, আর ওই যে ওইগুলো তুলে রেখে দিলাম, কারণ এখন যদি দেই তাহলে গলে যাবে। আর মানে মুরগিটার মাংস এত সুন্দর হয়েছিল, দেখো দেখতে মনে হচ্ছে যেন একদম
মানে মানে খাসির মাংসের মতো, খুব সুন্দর হয়েছিল আর টেস্টটাও ভালো এসেছিলো। আর এই যে দেখো কষানো আমার কমপ্লিট, এখন গরম জল দিয়ে দেব। আর কি আজকে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তো গুঁড়ো গরম মশলাটা আর দেবো না। তারপর দেখো এই যে নামিয়ে নিয়েছি, সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু রুটিও করছি। তোমার দাদাভাই বলেছে মাংস দিয়ে রুটি খাবে, আর আবার ভাতও করেছি, আমরা সবাই ভাত খাবো। ওই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর মাংস বেশি করেই রান্না করে নিয়েছি, কারণ যাতে সকালটা হয়ে যায়। মায়ের না রান্না করতে খুব কষ্ট হয়। আমি সকালে কালকে বাড়ি থাকবো না, কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।